নানা ফলের উৎপাদন। এ নিয়ে আরো জানাতে নগরীর কদমতলার মোড় থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, বৃষ্টির অভাবে চাষিদের কি পরিমাণ ক্ষতি হয়েছে? শম্পা, গত কয়েকদিন যে তাপমাত্রা ছিল সেটি কিন্তু আজকে কিছুটা কম। মোটামুটি গত 2 দিন ধরেই কিন্তু তাপমাত্রা কিছুটা কমেছে, তারপরেও কিন্তু সেই প্রভাব রয়ে গিয়েছে। কিন্তু এখানকার যে ফল চাষিরা রয়েছেন তারা, বিশেষ করে গ্রীষ্মকালীন যে ফল চাষ করা হয় এই অঞ্চলে কিন্তু এই গ্রীষ্মকালীন ফলের মধ্যে প্রথমেই কিন্তু তরমুজ উৎপাদন করা হয় এবং এই তরমুজের যে ক্ষেতগুলো রয়েছে সেখানে কিন্তু এই গরমের প্রভাব পড়েছে। আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু তরমুজের যে মূল আড়তগুলো রয়েছে সেখানে, এবং এই অঞ্চলের সব জায়গা থেকে যে চাষিরা কিন্তু এই আড়তগুলোতে এসে তারপরে এই ফলগুলো বিক্রি করেন এবং এখান থেকেই চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। এখানে এসে আমরা চাষিদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গরমের কারণে কিন্তু এবছর যে ফলের যে সাইজ হওয়া দরকার সেই পরিমাণ সাইজ কিন্তু হয়নি, এবং এছাড়াও মান রয়েছে সেই মানের দিক দিয়েও কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা, এবং যার ফলে কিন্তু এইসব আড়তগুলোতে এসে কিন্তু তারা ঠিকমতো দাম পাচ্ছেন না। এবছর বড় সাইজের যে তরমুজগুলো রয়েছে সেগুলো আড়তে এসে কিন্তু তারা বিক্রি করছেন। প্রতি 100 পিস তরমুজ কিন্তু বিক্রি করা হচ্ছে এখানে 5 থেকে 8 হাজার টাকার মধ্যে, এবং এর থেকে যে ছোটো সাইজগুলো রয়েছে সেগুলো কিন্তু 2 থেকে 4 হাজার টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে, যেগুলো কিন্তু গত বছরও কিন্তু 4 থেকে 5 হাজার টাকা বেশিতে বিক্রি করেছে প্রতি 100 পিস তরমুজে। এখানকার আড়তদাররাও যেটি বলছেন যে এবছর কিন্তু যে এবছর যে তাপপ্রবাহ ছিল, এই তাপপ্রবাহের কারণে সেচের দিক দিয়ে কিছুটা সমস্যা হয়েছে, এবং এই সেচের দিক দিয়ে সমস্যার কারণে কিন্তু এই তরমুজের যে সাইজ এবং যে মান সেই দুটো দিকেই কিন্তু সমস্যা হয়েছে, যার ফলে এবছর কিন্তু দামের দিক থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানকার চাষিরা, এবং সেই সাথে কিন্তু ব্যবসা করতে পারছেন না এখানকার আড়তদার সহ অন্যান্য যে বিক্রেতারা আছেন তারা। তো সম্পাই ছিল আমার কাছে খুলনা থেকে গ্রীষ্মকালীন ফল চাষের সর্বশেষ খবর। তীব্র দাবদাহের কারণে গ্রীষ্মকালীন ফল চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই খবর খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।